প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন, রাতে ঘুমানোর আগে এমন একটি আমল আছে যার সওয়াব সারা রাত নফল ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ আমাদের জন্য, যা আমাদের ঘুমানোর আগে প্রতিদিন করা উচিত। তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। সেই তাসবির ফজিলত এবং আমরা কিভাবে সেগুলো আমল করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে আরও মজবুত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দুনিয়ায় ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে ঘুমানোর আগে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে যদি আমরা আমল করতে পারি, আমরা নিশ্চিত করতে পারি সারা রাত ইবাদত করার সব আমাদের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকেরই ইচ্ছা থাকে রাতে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করবে, কিন্তু ঘুম ভাঙ্গে না, ঘুমের কারণে পড়তে পারে না। অনেকেই চান দীর্ঘ ইবাদত করতে, কিন্তু শরীরের অসুস্থতার কারণে তারা ইবাদত করতে পারে না। সংসারের কাজ, সংসার এবং অফিস আদালতের কাজ ক্লান্তি আমাদের নিয়ে আসে শরীরে। এসব কারণে অনেক সময় বড় আমলগুলো করা আমাদের হয় না। কিন্তু আল্লাহ তাআলা এতটাই দয়ালু, আপনি জানেন, তিনি আমাদের জন্য এমন কিছু আমল রেখেছেন যেগুলো করতে পারলে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে যদি করতে পারি, এর সব হয় পাহাড় সমান। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো, যেটি মাত্র আপনি যদি 100 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ সারা রাত নফল নামাজ পড়ার সমতুল্য সব আপনি পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির প্রিয় সাহাবী ছিলেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট তাসবিহটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার বলতে পারে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটাই দাম, এতটাই দাম। প্রিয় দর্শক, আমরা যদি ঘুমানোর আগে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে ঘুমাতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয় গুনাহগুলো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুইটি বাক্য আছে যা মুখে বলতে হালকা, মিজানের পাল্লায় ভারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সে দুইটি বাক্য হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ৬৪০৬, সহিহ মুসলিম ২৬৯৪ নম্বর হাদিস। বলুন না সুবহানাল্লাহ। মাত্র দুইটি বাক্য, কিন্তু কিয়ামতের দিন মিজানে ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আসি সেই বিশেষ দোয়ার, যেটির কথা আজকে আপনাদেরকে আমি বলতে চাই। হযরত উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ৩ বার পাঠ করবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি ৩ বার সকালে এই দোয়াটি পাঠ করতে পারে, তাকে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপদ বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই ছোট ছোট আমলগুলো যদি আমরা করতে পারি, আমাদের দুনিয়া জীবন আখিরাতের জীবন উভয় জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুখময় শান্তিময় আমাদের জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, সারা রাত তাহাজ্জুদের চেয়েও দামি একটি দোয়া রয়েছে। কথাটা কোথা থেকে এলো যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়েও দামি দোয়া? আসুন আরেকটি সহিহ হাদিস দেখি। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যায় যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার করে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে উপস্থিত হতে পারবে না, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যে একই আমল এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পড়বে। প্রিয় দর্শক, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির কতই দাম, কতই দাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এ দোয়াটির অর্থ কি সেটা একটু বুঝি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হলো আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। এই একটি বাক্য দুইটি বড় কাজ হয়। ১ নম্বরে তাসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। ২ নম্বরে তাহমিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই তাসবিহ করার আদেশ দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কিয়ামতের দিন মিজানের সবচেয়ে ভারী হবে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, একটু ভাবুন, তাহাজ্জুদ নামাজে কি করি আমরা? রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। মূলত তাহাজ্জুদের বড় অংশই হলো এই তাসবিহ, তাহমিদ, তাকবীর। বলুন না সুবহানাল্লাহ। তাই যখন আপনি বারবার মনোযোগ দিয়ে এই কালিমাগুলো পড়েন, আল্লাহ তাআলা সেই নিয়তের কারণে সেই সওয়াব দান করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা ১০০ বার পাঠ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে
সবচেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরবারে আমরা দাঁড়াতে পারবো। আর কোন আমলটি করলে, কোন তাসবিহটি পড়লে সারা রাত নফল ইবাদত করা, তাহাজ্জুদ নামাজ পড়া, নফল নামাজ পড়ার সব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তাও আপনাদেরকে বলবো। কিভাবে পড়বেন এখন বলছি। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখন পড়বেন, সকালে ফজরের নামাজের পরে আপনি 100 বার পড়বেন, সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার পড়বেন। কিভাবে পড়বেন? মনোযোগ দিয়ে অর্থ বুঝে বুঝে আপনি পড়বেন, তাড়াহুড়া না করে ধীরে ধীরে পড়বেন। প্রতিবার বলার সময় মনে মনে আপনি ভাববেন, আমি আল্লাহ তাআলার সামনে বলতেছি, তিনি আমার কথাগুলো শুনতেছেন। তাসবিহ দিয়ে আপনি তাসবির মধ্যে গনে গনে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারবেন, অথবা আঙ্গুলের গিরায় গুনতে গুনে গুনে আপনি পড়তে পারবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঙ্গুলে করায় গনে গনে পড়তেন। হাদিসে এসেছে, তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করে পড়ো, কারণ কিয়ামতের দিন আঙ্গুলগুলো সাক্ষ্য দিবে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই বলেন আমল করতে ভুলে যাই, তাহলে এই কাজটি করুন। ফজর নামাজের পরে জায়নামাজ থেকে উঠবেন না, বসে থাকুন, মাত্র 2 মিনিট শুধু ওই তাসবিহটি 100 বার পড়ুন। বিশ্বাস করুন, মাত্র 2 মিনিট আপনি আমল করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে এত ফজিলত দান করবেন। আর সন্ধ্যায় মাগরিবের পরও একইভাবে 100 বার পড়বেন। যদি না পারেন কমপক্ষে 3 বার পড়ুন, কারণ 3 বারও সহিহ হাদিসে উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা 3 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে রক্ষিত থাকে সেই দিন ও রাতে, তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই একটি আমল আপনি করবেন, সারা রাত ইবাদতের সব আপনি যদি পেতে যান, তাহলে এই আমলগুলো আপনি করবেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, শুধু কি এই একটি আমলই আছে যা আমল করলে সারা রাত ইবাদত করার সব পাওয়া যাবে? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার রহমত এত বড় যে তিনি আমাদের জন্য আরও কয়েকটি ছোট ছোট আমল রেখেছেন, যেগুলো আমল করলে সারা রাত জেগে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া সব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি ঘুমানোর আগে আপনি আমলগুলো করতে পারেন, তাহলে সারা রাত ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদে নামাজ, নফল ইবাদত করা সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 1 নম্বরে হলো ইশারের নামাজ জামাতে পড়া। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সঠিক সময় পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজ পড়ে সে যেন অর্ধরাত ইবাদত করল, আর যে ফজরের নামাজও জামাতে পড়ে সে যেন সারা রাত ইবাদত করল। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। ফজর এবং ইশারের নামাজ জামাতে আমরা যদি পড়তে পারি, সারা রাত ঘুমিয়ে থেকেও ইবাদতের সব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। অবশ্যই আমরা জামাতের সহিত ঈশা এবং ফজরের নামাজ আদায় করব। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, ইশারের নামাজ, ফজরের নামাজ, এই দুটো নামাজ মাত্র, কিন্তু এর সব সারা রাত ইবাদতের সমান। সুবহানাল্লাহ। অনেকেই ভাবেন তাহাজ্জুদ না পড়তে পারলে রাতের ইবাদত হলো না, কিন্তু এই হাদিস বলতেছে শুধু ঈশা ও ফজরের নামাজ জামাতে পড়লেই সারা রাত ইবাদতের মর্যাদা পাওয়া যায়। এই আমলটি কি আপনি করবেন না? অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করা, পাঠ করা। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি রাতে ঘুমানোর আগে
সূরা মুলুক পড়বেন। হাদিসে এসেছে সূরা মুলুক কবরে আযাব থেকে রক্ষা করে, তিরমিজি শরীফের হাদিস। আর একটি হাদিসে এসেছে কোরআনে এমন একটি সূরা আছে মাত্র 30 আয়াত, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করিয়ে নিয়ে ছাড়বে। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। সেই ছোট সূরাটি হলো সূরা মুলুক। প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র 5-7 মিনিট ব্যয় করে এই একটি সূরা যদি পড়ার অভ্যাস করতে পারি, আপনার আমার কবরকে আলোকিত করতে পারবো ইনশাআল্লাহ। কবর আযাব থেকে আমরা রেহাই পাবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটি বিখ্যাত ঘটনা তিনি উল্লেখ করেছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারা দিতেছিলেন। শয়তান রাতে এসে খাদ্য চুরি করতেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। সে বলল, তুমি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদার হয়ে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না। এ কথা শুনে সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সে আবু হুরায়রা বললেন, নবীজি বলেছিলেন সে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী, সে শয়তান। প্রিয় দর্শক, এই জন্য এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকব। আমাদের সমস্ত ধন সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য, সকল কিছু আল্লাহ তাআলাই হেফাজত করবেন। আয়াতুল কুরসি একটি আয়াত নয়, শুধু পবিত্র কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়তে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 মিনিট, কিন্তু সারা রাত ফেরেশতারা আপনার পাহারাদার হয়ে থাকবে। অবশ্যই আমরা আয়াতুল কুরসি পাঠ করব। 4 নম্বরে ঘুমানোর আগে 3 কুল পড়া। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাত একত্রিত করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিতেন। তারপর মাথা থেকে শুরু করে সারা শরীর হাত বুলাতেন। তিনি 3 বার এভাবে করতেন। বুখারী শরীফের হাদিস। এই 3টি সূরাকে একসাথে বলে আশ্রয় প্রার্থনার সূরা। নবীজি বলেছেন, এই 3 সূরা দিয়ে সকাল সন্ধ্যা 3 বার ফু দিলে প্রতিটি জিনিস থেকে সুরক্ষিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। শরীরের রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন। এই সূরার এতই ফজিলত এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে। 5 নম্বর আমলটি হলো ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ পাঠ করা। এটি একটি বিখ্যাত হাদিস রয়েছে। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজে অনেক কষ্ট হচ্ছিল। নবীজি বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিখাবো না যা খাদেমের চেয়ে উত্তম? ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি তোমাদের জন্য খাদেমের চেয়ে উত্তম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কখনো এ আমল ছাড়িনি, সিফফিনের রাতেও না। সিফফিন ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধ, তারপরও তিনি এই যুদ্ধের রাতেও এ আমল ছাড়েননি। তাহলে আমরা কি পারবো না? অবশ্যই 3 তাসবিহ পাঠ করে আমরা ঘুমাবো। সর্বশেষ আমরা যে আমলটি করব, রাতে ঘুমানোর আগে আমরা উজু করে ঘুমাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শরীরে একজন ফেরেশতা থাকে। সে রাতে যখনই ঘুম থেকে জেগে ওঠে, সেই ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করো, কারণ সে পাক অবস্থায় ঘুমিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য উজু করে ঘুমাবো।
সারা রাত ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মাগফিরাতের ফেরেশতার দোয়া পেতে হলে অবশ্যই রাতে আমরা ঘুমানোর আগে উজু করে ঘুমাবো। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা এই আমলগুলো করতে পারি, আমরা মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে এই আমল করতে পারি, সারা রাত জেগে থেকেও, সারা দিন সংসারের কাজ অন্য কাজে ব্যস্ততা থাকলেও রাত দিন ইবাদত করার সব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই আমলগুলো করলে সারা রাত ও সারা দিনের নফল ইবাদতের সমান সওয়াব পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা জানেন। তিনি জানেন আমরা সারা রাত জাগতে পারি না, তাই তিনি এই সহজ আমলগুলো দিয়েছেন আমাদের জন্য। এটা তার অফুরন্ত রহমতের প্রমাণ। আজকে রাত থেকে শুরু করুন, একটি দিয়ে শুরু করুন, একটি একটু করে আপনি আমল করা শুরু করে দিন, তারপর ধীরে ধীরে সব আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের রাতগুলো ইবাদতে ভরিয়ে দিন এবং কিয়ামতের দিন আমাদের জান্নাত দিন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামী গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সম্পর্কে আপনি সর্বপ্রথম জানতে পারেন।